আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন নিদর্শন দেখানোর জন্য। 2 নম্বর হলো সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। 2 নম্বর কারণটা কি? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করার নাই, সফর করার নাই, মেরাজ করার নাই। আদম শফিউল্লাহকে ভ্রমণ করার নাই, মুসা কালিমুল্লাহকে ভ্রমণ করার নাই, ইসহাক আলাইহিস সালামকে ভ্রমণ করার নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে ভ্রমণ করার নাই, ইসমাঈল জবিহুল্লাহকে ভ্রমণ করার নাই, এমনকি ঈসা রূহুল্লাহকে ভ্রমণ করার নাই, সালেহ আলাইহিস সালামকে ভ্রমণ করার নাই, লূত আলাইহিস সালামকে ভ্রমণ করার নাই। একমাত্র শুধুমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভ্রমণ করাইলেন সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করিয়া দিলাম। 1 নম্বর কারণ হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য ভ্রমণ করাইলেন। 2 নম্বর হলো সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। 3 নম্বর কারণ হলো আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর হাবিবের মনে কি পরিমাণ কষ্ট, এত ব্যথা কিসের কারণে? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরশে আজিমে নিয়া সান্ত্বনা দেবে। কিসের কারণে এত অন্তরে ব্যথা? কি কারণে রাহমাতুল লিল আলামিনের অন্তরে এত বড় ব্যথা লাগছে, যার কারণে আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দেওয়া লাগবে? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজ যাওয়ার আগে, উর্দু জগতে ভ্রমণের আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 3টা সময় কেটেছে। এই 3টা সময় আল্লাহর হাবিবের দুঃখের সময় ছিল, কষ্টের সময় ছিল, ব্যথার সময় ছিল। 1 নম্বর হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অন্তরে কিসের জন্য এত ব্যথা? এর কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চাচা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায় ওই দিনটা কষ্টের দিন ছিল। কেন? কারণ হলো এই চাচা আল্লাহর নবীকে আদর সোহাগ দিয়ে লালন পালন করেছেন। কোন দিন থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করার 6 বছর পূর্বে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন 6 মাস পরে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে বাবার চেহারাটা পর্যন্ত দেখার সুযোগ হয় না। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে রাহমাতুল লিল আলামিনের মেরাজের ঘটনাটি আলোচনা করেছেন। এই মেরাজের ঘটনাটি ছিল আশ্চর্য ধরনের ঘটনা, মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা এবং বিস্ময়কর ঘটনা, আশ্চর্য ধরনের ঘটনা। এজন্য এই ঘটনাটা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করেছেন। ওই শব্দটা হচ্ছে সুবহান। শব্দটার নাম কি? সুবহান। সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। কিসের থেকে পবিত্র? সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সকল ক্ষমতার মালিক এবং পরাক্রমশালী। মানুষটা কল্পনা করতে পারে না, চিন্তা ফিকির করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয় করতেও কঠিন না, একেবারে সহজ। যেহেতু মেরাজের ঘটনাটা একটা আশ্চর্য ধরনের ঘটনা, মানুষ কল্পনা করতে পারবে না, চিন্তা ফিকির করতে পারে না, এমন একটা ঘটনা। এজন্য এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান বলেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করাইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ভ্রমণকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। প্রথম অংশকে বলা হয় ইসরা,
দ্বিতীয় অংশকে বলা হয় মিরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এই অংশটাকে বলা হয় ইসরা। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে এই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেন মিরাজ করাইলেন, ভ্রমণ কেন করালেন? এটা একটা প্রশ্ন থেকে যায় না? এটা একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে কেন মিরাজ করাইলেন, একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নটা অনেকেরই মনে জাগে। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করালেন তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে। মনে রাখতে হবে কিন্তু কয়টা কারণ? তিনটা কারণে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করাইলেন, সফর করাইলেন, মিরাজ করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ করাইলেন, এই ভ্রমণটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে শুধু করাইলেন, এই পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা ভ্রমণ করান নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ভ্রমণ করাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে ভ্রমণ করাইলাম আমি আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। প্রথম আসমানের মধ্যে কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। দ্বিতীয় আসমানে কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। তৃতীয় আসমানে কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। চতুর্থ আসমানে কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। পঞ্চম আসমানে কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। ষষ্ঠ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিদর্শন রাখছে কেউ বলতে পারে না। সপ্তম আসমানে আল্লাহ তাআলা কি নিদর্শন রাখছে পৃথিবীর কেউ বলতে পারে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, বিজ্ঞানীরা আজও পর্যন্ত বলতে পারে না, তথ্য প্রযুক্তির মাধ্যমে বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিদর্শন রাখছেন, ওই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইলেন। আমরা এক নম্বর কারণ পাইলাম, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন নিদর্শন দেখানোর জন্য। দুই নম্বর হলো সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। দুই নম্বর কারণটা কি? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করার নাই, সফর করার নাই, মিরাজ করার নাই। আদম শফিউল্লাহকে ভ্রমণ করার নাই, মুসা কালিমুল্লাহকে ভ্রমণ করার নাই, ইসহাক আলাইহিস সালামকে ভ্রমণ করার নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে ভ্রমণ করার নাই, ইসমাঈল জবিহুল্লাহকে ভ্রমণ করার নাই, এমনকি ঈসা রূহুল্লাহকে ভ্রমণ করার নাই, সালেহ আলাইহিস সালামকে ভ্রমণ করার নাই, লূত আলাইহিস সালামকে ভ্রমণ করার নাই। একমাত্র শুধুমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভ্রমণ করাইলেন সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করিয়া দিলাম। এক নম্বর কারণ হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য ভ্রমণ করাইলেন। দুই নম্বর হলো সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। তিন নম্বর কারণ হলো আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন। আল্লাহর হাবিব
হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রমাণ করাইলেন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ হাবিবের মনে কি পরিমাণ কষ্ট, এত ব্যথা কিসের কারণে? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দেবে। কিসের কারণে এত অন্তরে ব্যথা? কি কারণে রহমাতুল লিল আলামিনের অন্তরে এত বড় ব্যথা লাগছে, যার কারণে আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দেওয়া লাগবে? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মেরাজ যাওয়ার আগে, উর্দু জগতে ভ্রমণের আগে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের তিনটা সময় কেটেছে। এই তিনটা সময় আল্লাহর হাবিবের দুঃখের সময় ছিল, কষ্টের সময় ছিল, ব্যথার সময় ছিল। এক নম্বর হলো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের অন্তরে কিসের জন্য এত ব্যথা? এর কারণ হলো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের চাচা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, ওই দিনটা কষ্টের দিন ছিল। কেন? কারণ হলো এই চাচা আল্লাহর নবীকে আদর্শ দিয়ে লালন পালন করেছেন। কোন দিন থেকে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে লালন পালন করেছেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করার 6 বছর পূর্বে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রহমাতুল লিল আলামিন 6 মাস পরে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে বাবার চেহারাটা পর্যন্ত দেখার সুযোগ হয় না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর 2 মাস 10 দিন হয়, তখন মা আমেনা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর 2 মাস হয়ে যায়, এমত অবস্থায় মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন রহমাতুল লিল আলামিনের ভরণ পোষণের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। এই দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে লালন পালন করতে লাগলেন, কাছে রাখেন, সবসময় কাছে রাখেন। আব্দুল মুত্তালিব যখন বুঝতে পারলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমত অবস্থায় ওনার ছেলে আবু তালিবকে বলেন, ও আবু তালিব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আমার নাতি মুহাম্মদকে তুমি দেখে রাখবা, তার মনে যেন কখনো কষ্ট না পায়। মুহতারাম হাজিরিন, এই আবু তালিব আল্লাহর নবীর দায়িত্ব নিলেন কখন থেকে? চাচা দাদা আবু আব্দুল মুত্তালিব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন রহমাতুল লিল আলামিনের ভরণ পোষণের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। এই আবু তালিব আল্লাহর নবীকে খুব ভালোবাসেন, মহব্বত করছেন। কি পরিমাণ ভালোবাসেন! এই আবু তালিব রহমাতুল লিল আলামিনের সঙ্গে শিয়াবে আবু তালিবের মধ্যে তিনিও কিন্তু জেল কেটেছে। আল্লাহর হাবিব জেল কেটেছেন, 3 বছর পর্যন্ত জেল কেটেছেন। সাহাবায়ে কেরাম জেল কেটেছেন। জেল কাটার কারণে সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, গাছের পাতা খেয়ে তারা জীবন যাপন করেছে। ওই সময় সাহাবায়ে কেরামের পায়খানা বকরির লেদার মতো হয়ে গিয়েছিল। আবু তালিব রহমাতুল লিল আলামিনের সঙ্গে জেল কেটেছে। এমত অবস্থায় মাঝে মাঝে আবু তালিব আয়েশা বলতো, ও মুহাম্মদ, তুমি আমার বিছানায় ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাইতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা আপনি আমার বিছানায় ঘুমাইতে চান, আমি আপনার বিছানায় কেন ঘুমাই, এর কারণটা কি? এমত অবস্থায় আবু তালিব বলেন, ও ভাতিজা শোনো, তুমি যখন রাতের বেলা ঘুমাও, এমত অবস্থায় তোমার উপর একটা মিটমিট করে আলো জ্বলতে থাকে। ও ভাতিজা, আমার মন সাক্ষী দেয়, কখন জানি দুশমনেরা, শত্রু বাহিনী তোমার উপর আক্রমণ করে তোমাকে শহীদ করে দেয়। এজন্য আমিও তোমার বিছানা ঘুমাইতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা গো, আপনি আমার কথা শুনেন, আপনি যে আমার বিছানায় ঘুমাইবেন, আপনার উপরে তারা আক্রমণ করবে না। আবু তালিব বলেন, ভাতিজা, আমার উপর আক্রমণ করতে পারে, আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে দিতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল আবু তালিবের রহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা। শুধু তাই নয়, এই আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কাছে গিয়ে বসলেন। কাছে বসার পর আল্লাহর হাবিব রহমাতুল লিল বলেন, চাচা আপনি শুধু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু অংশ করেন, আমি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমি সুপারিশ করব, আপনি এতটুকু করেন। আবু তালিব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের
সাথে কালিমা পড়বে এমন একটা ভাব হয়েছে। এমত অবস্থায় আবু জাহল, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডার যারা ছিল তার সামনে আয়া হাজির হয়ে বলতেছেন, ও আবু তালিব, তুমি বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিতে চাও? কালিমায়ে তাওহীদ গ্রহণ করিয়া বাতিজার ধর্মে গ্রহণ করিয়া তুমি বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই দিতে চাও? ও আবু তালিব, তুমি হয়তো একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, তোমার বংশ ভালো, তোমার সম্মান ইজ্জতের অভাব নাই। ও আবু তালিব, শেষবারের মতো তোমার বাপ দাদা ধর্মের মধ্যে তুমি চুনকালি লাগায়া না। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তখন লোকেরা বলবে, দেখো আবু তালিব একটা কাফির ছিল, কারণ হলো শেষবারের মতো বাতিজার ধর্ম গ্রহণ করেছে। আবু তালিবকে এই কথা বলে উত্তেজিত করে দিছে। আবু তালিব বলেন, ও বাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, কুরআন সত্য, আল্লাহ এক, আমি সবগুলো বিশ্বাস করি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতে পারি না। এই কথা বলিয়া তিনি মুখ ফিরাইয়া নিয়েছে। এই মুহূর্তে তার জান কবজ করে নিয়েছে। এই আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দিনটা রাহমাতুল লিল আলামিনের সুখের দিন ছিল, দুঃখের দিন ছিল, বেতার দিন ছিল। আমরা প্রথমে বলেছিলাম আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারণে ভ্রমণ করাইলেন? 3 কারণে ভ্রমণ করাইলেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর হাবিবকে নিদর্শন দেখানোর জন্য, 2 নম্বর হলো সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ভ্রমণ করাইলেন, 3 নম্বর হচ্ছে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলছিলাম আল্লাহর নবীর কলিজায় 3টা ব্যথা ছিল। কয়টা ব্যথা? 3টা ব্যথা। একটা ব্যথা হচ্ছে যেদিন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দিনটা রাহমাতুল লিল আলামিনের কলিজায় ছিল সবচাইতে দুঃখ, ব্যথা, কষ্ট। এই দিনটাকে সুখের দিন বলা হয়। আর দুঃখ কয়টা রয়েছে? দুঃখ কয়টা রয়েছে বলেন? আরো 2টা রয়েছে। 2টা দুঃখের মধ্যে একটা হচ্ছে যেদিন হযরত খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দিনটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ছিল সবচেয়ে কষ্টের দিন, দুঃখের দিন, ব্যথার দিন ছিল। এখন প্রশ্ন হলো, খাদিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তো আরো অনেক স্ত্রী ছিল, তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দিনটা দুঃখের দিন ছিল, সুখের দিন ছিল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই খাদিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুঃখের দিনের সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এমন সময় রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদি, ও আয়েশা, তুমি ভালোভাবে শুনিয়া নাও, ভালোভাবে বুঝিয়া নাও, তোমরা যত আমার স্ত্রী আছো সবাই সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। কেমন দুঃখের দিনের সাথী ছিল তুমি ভালোভাবে বুঝিয়া নাও। ও আয়েশা, তুমি ভালোভাবে বুঝিয়ে নাও, আমি সারাদিন কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে চলে যাইতাম। এমত অবস্থায় রাত্র যখন গভীর হয়ে যেত, এমত অবস্থায় বাড়িতে আসার পর আমি দরজার সামনে এসে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমি একটা ডাক দিতাম, 2টা ডাক দেওয়া লাগে না, 3টা ডাক দেওয়া লাগে না, 4টা ডাক দেওয়া লাগে না। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলিয়া সালামের জবাব দিতে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন ছিলেন দুঃখের দিনের সাথে। এই খাদিজা যেদিন বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে ছিল অত্যন্ত কষ্টের দিন, সুখের দিন ছিল। 3 নম্বর হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দান থেকে মক্কা নগরীতে ফিরে আসলেন, এমত অবস্থায় মক্কার লোকেরা বলতেছে যে আপনার কি সম্মান আছে, কি ইজ্জত আছে, আমরা আপনাকে মারলাম, আপনাকে ধরলাম এবং তায়েফের ময়দানও আপনাকে মারছে, আপনার কি সম্মান আছে, আপনার কি ইজ্জত আছে, আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আরশে আযমে নিয়ে গেলেন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে তিনি ঘুমন্ত ছিলেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন। বাইতুল্লাহর সামনে নেওয়ার পর রাহমাতুল লিল আলামিন ঘুমায়া গেলেন। আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন জমজমের কূপের কাছে। জমজমের কূপের কাছে নেওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে শোয়ায়া
সিনা মুবারক কাটার পরে রহমাতুল লিল আলামিনের অন্তরকে বাহির করিয়া দৌত করিয়া একটা ইমানি ফেল আনিয়া অন্তরকে পরিপূর্ণ করিয়া অন্তরকে আবার আগের স্থানে রাখিয়া দিলেন। বুক সিনা মুবারক আগের মতো হয়ে যায়। তারপরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দুই কাঁধ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত তিনি স্থাপন করে দিলেন। তারপর বুরাক একটা আনা হলো, ওই বুরাকের উপরে উঠিয়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এখন তিনি সফর শুরু করবেন। এমন অবস্থায় বুরাকের উপর উঠবে, এমন সময় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তিনি পিছনে চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেন, হাবিব আমার আপনি তাড়াতাড়ি করেন, লম্বা সফর, অনেক কথা বলতে হবে, অনেক নিদর্শনগুলো আপনাকে দেখাইতে হবে, তাড়াতাড়ি করেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরিল আমিন, দুনিয়া নেতা এবং আমার মধ্যে কিছু পার্থক্য থাকতে হবে। দুনিয়া নেতা যখন কোনো দেশে সফর করে এমত অবস্থায় প্রজাগণের কোনো খবর রাখে না, আম জনতার খবর রাখে না, আমার মধ্যে কিছু পার্থক্য থাকতে হবে। ও জিবরিল আমিন, আমি জানতে চাই আজকে আমার জন্য বুরাক আনা হয়েছে, আমার উম্মতের জন্য কি জান্নাতে বুরাক বাজেট আছে কিনা আমি জানতে চাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি এইমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসার সময় আপনার উম্মতের জন্য জান্নাতে বুরাক বাজারে থেকে আসলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এখন তিনি আরোহণ করবেন। এমন সময় বুরাকটা একটু নড়াচড়া করে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন উঠবে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম বলেন, ও বুরাক, তুমি নড়াচড়া কেন করো? কেন জানোনি তোমার উপর আজকে কে আরোহণ করবে? যিনি হলেন রহমাতুল লিল আলামিন তোমার উপর আরোহণ করবে, তুমি কেন নড়াচড়া করো? বুরাক জবাব দেয়, আপনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে চিনেন, আমিও কিন্তু চিনি না কম, আমিও আপনার চাইতে বেশি চিনি। কারণ হলো আমি আরশে আজিম থেকে আসার সময় জান্নাতের গাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নাম দেখলাম। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহা একটা গেট আছে, এই গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম দেখলাম। 7 আসমানের গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম দেখলাম। 6ষ্ঠ আসমানের আল্লাহ পাক 6ষ্ঠ আসমানের গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম দেখলাম। 5ম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম দেখলাম। 4র্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম দেখলাম। 3য় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের নাম দেখলাম। 2য় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পাশে রহমাতুল লিল আলামিনের নাম দেখলাম। 1ম আসমানেও দেখলাম। আপনি চিনেন, আমিও কিন্তু চিনি না কম, আমিও কিন্তু আপনার চাইতে ভালোভাবে চিনি। এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি যদি এতই ভালোভাবে চিনেন, লড়াচড়া করেন কেন? লড়াচড়া করি এর কারণ হলো আমি একটা কথা জানতে চাই। ও জিবরিল আমিন, আমি আজকে রহমাতুল লিল আলামিনের পরিবহন হইব। কাল কিয়ামতের দিন যখন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জান্নাতে যাবে, ওই সময় আল্লাহর হাবিবের কাছে লক্ষ লক্ষ বুরাক আসবে, ওই বুরাকের মাঝে আমিও থাকবো। ওই সময় আল্লাহর হাবিব আমার উপর আরোহণ করবে কিনা এই কথাটা যদি বলে, তাহলে আমি বুরাক শান্ত মনে এখনই ভ্রমণ শুরু করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে, ও বুরাক শোনো, আজকে তুমি আমার পরিবহন, ওই সময় যত বুরাক আসুক না কেন তুমি আমার পরিবহন থাকবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে নিয়ে বুরাক চললেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে সেখানের মধ্যে নামাজ পড়লেন। ওই জায়গা থেকে আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে একেবারে বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বললেন। অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিবেন। ওই 5 ওয়াক্ত আমাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।